ওয়ালাইকুম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। আমার এই অগোছালো মানুষের কথাগুলো শুনে আপনারা সাবস্ক্রাইব করতেছেন। অনেক ধন্যবাদ। আমি প্রতিদিন ১ মিনিট করে কথা বলার চেষ্টা করব। ১ থেকে ১.৫ মিনিট হতে পারে। আজকের টপিক মুস্তাফিজ বা আমাদের বিশ্বকাপ যাওয়া নিয়ে। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, আমাদের এই দেশে ক্রিকেটটাকে আমরা যেভাবে পাগলের মতো ভাবি, তার থেকে বড় একটা সমস্যা হচ্ছে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, তারা প্রচুর পরিমাণে বেটিং অ্যাডিক্টেড। ক্রিকেটকে যদি ভালোবাসা বোকামো হইতো তাহলে আমি কথাগুলো বলতাম না। অ্যান্ড সেটা যে কোন প্রসেসে বাইরের দেশে চলে যাইতেছে, আমি এটা অনেক বেশি ইনভেস্টিগেটিং জিনিস আমার কাছে পর্যন্ত আছেও। কারণ ভাই, আমি ফোন যতদিন আসে নাই, ছোটোবেলায় তো অনেক আগেই এই 6-7 পর্যন্ত তো আমরা ফোনটাই বুঝি নাই। তো ওই সময়টাতে ক্রিকেটটাই ছিল আমার জীবনের সবথেকে ভালো একটা জায়গা। বাট ভাই, ক্রিকেটটা একটা জাস্ট, এখন যদি বলা যায় একটা জাস্ট আপনি কত রান হবে সেটাও ফিক্সড। অ্যান্ড আমি একটা লাইনেই শেষ করে দিতে পারি। দ্য ওরা হচ্ছে মানে সার্কাসের যে ঘোড়াগুলো চড়ে, ওরা হচ্ছে সেইগুলা, আমরা হচ্ছে সেই দর্শক। আমরা সবচেয়ে বেশি বোকা, কারণ আমরা ওদের পিছনে বাজি লাগা জিতে আমাদের অতি তাড়াতাড়ি জিততে চাই। এটা আমাদের ইয়াং জেনারেশনের আর কি কোনো পরিমাণ কর্মসংস্থান নেই, এইটার কারণে এই প্রবলেমটা হইতেছে আমার কাছে পার্সোনালি মনে হয়। সো বাজি থেকে দূরে থাকুন, আর এই ক্রিকেটের তামাশাটাকে এতটুকু মনে রাখতে পারেন, ইসলামে কেন সব ধরনের খেলাকে না বলছে ২ আঙ্গুল দিয়ে খেলা পর্যন্ত। আমি এখন এসে আমার বয়সের ২৫ বছর এসে বুঝতে পারি। আপনারা যদি শুনে থাকেন, ভালো লাগে, আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকু। আসসালামু আলাইকুম।